চরমোনাই সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্রভাই ও জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের উৎপত্তি স্থান হল চরমোনাই। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ইসলামী আন্দোলনের রাজধানী চরমোনাই। কি কথা ঠিক না? আমি অনেক সময় পরেশান হয়ে যাই, হয়রান হয়ে যাই। আমাদের চরমোনাই ইউনিয়নের আমাদের বাবারা, আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের সহপাঠী, এরা দেখছি বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াদৌড়ি করে। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তুমি চরমোনাই ইউনিয়নের যত বড় লিডার হও না কেন, যারা বাংলাদেশের লিডিং পয়েন্টে আছে, তুমি তাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবা? তোমাকে কিভাবে চিনবে? কতটুকু চিনবে আমাকে বলো তো? তোমাকে কি মূল্যায়ন করবে? কতটুকু মূল্যায়ন করবে? তোমাকে কি শ্রদ্ধা করবে? কি সম্মান তোমাকে দেখাবে? একটু বলো তো, তুমি বলো না। তুমি চরমোনাই ইউনিয়নের তুমি সভাপতি বা সেক্রেটারি বা একটা দায়িত্বে আসছো। ধরো ছাত্রলীগের শেখ হাসিনা যিনি প্রধান, তারেক যিনি বিএনপির প্রধান, তোমাকে কি মূল্যায়ন করবো আমাকে বলো তো? তোমাকে তো ঢুকতেই দেবে না, কাছে যেতেই দেবে না, তোমাকে তো চিনবেই না। অথচ ইসলামী আন্দোলনের যারা নেতা আসছে এখানে, তারা তোমাদের সবার সাথে তাদের পরিচয় আসছে। এইটাই তো তোমাদের গৌরব হওয়া উচিত। আমি তো এইটাই মনে করি। তোমাদের গৌরব বাংলাদেশের যারা লিডিং পয়েন্টে আছে, যারা লিড করতেছে, লিডার, তারা তোমাদের গ্রামের লোক, তোমাদের ইউনিয়নের লোক, তোমাদের কাছের লোক, চার দোকানের লোক, সহপাঠী। তোমাদের একই জায়গায় বসে থাকো, তোমরা একই জায়গায় চলাফেরা করো, একই রাস্তা হাঁটা চলা করো, একই চার দোকানে চা পান করি আমরা। আমি তো মনে করি যাদের সামান্য বিবেক আছে, চরমোনাই সামান্য বিবেক, বেশি বিবেকের দরকার নেই, একেবারে ন্যূনতম বিবেক আছে, তারা তো ইসলামী আন্দোলনের বাহিরে, ছাত্র আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই আমি দেখি না। প্রিয় বন্ধুগণ, আমার ছাত্র বাবারা, আজকে চরমোনাই বিশ্বজোড়া এক নাম। প্রতিদিন টেলিভিশনে তোমরা দেখো চরমোনাইওয়ালারা। ইসলামী আন্দোলনের নাম অনেক সময় বলে না, চরমোনাই। কি কথা ঠিক না? তুমি কি চিন্তা করছো একটা জেলার নাম মানুষ জানে না? আমি তো বিশ্বাস করি চরমোনাইয়ের নাম যত মানুষ জানে, বাংলাদেশে প্রত্যেকটা জেলা সম্পর্কে, তোমাদের অনেকের জেলা সম্পর্কে যদি আজকে প্রশ্ন করি বাংলাদেশের জেলা কয়টা, অনেকের নাম বলতে পারবো না। আসলে এটাই বাস্তবতা। যদি প্রশ্ন করি বাংলাদেশের বিভাগ কয়টা, অনেকে বলতে পারবে না, এটাই বাস্তবতা। অথচ তোমাদের চরমোনাই একটি ইউনিয়নের নাম গোটা বিশ্বে জানে। আর তোমরা কি চাও বলো তো? আর কি চাও? একটা বাড়ির নাম প্রচার করার জন্য, পরিচিতি করার জন্য মানুষ কত সাধনা করে, কত চেষ্টা করে, অথচ বিনা সাধনায়, বিনা চেষ্টায় তোমাদেরকে সবাই চিনে। আর কি চাও তোমরা? আমি কি বল, আমি তো বুঝতে চাই না, আমি তো বুঝতে পারি না তোমরা কি চাও। দেখবো অন্যান্য সংগঠনগুলি টার্গেট কি, আমাদের বাচ্চাদেরকে গাজার মধ্যে লাগিয়ে দেওয়া, ইয়াবার মধ্যে লাগিয়ে দেওয়া, মদের মধ্যে লাগিয়ে দেওয়া, দুষ্টামি ফাইজলামের মধ্যে লাগিয়ে দেওয়া। আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার ভিত্তিতে তারা সংগঠন করতে চায়। তুমি দেখছো ওই সংগঠনকে গান বাজনা, ঢোল তবলা, তোমাদেরকে এই শয়তানি সেই শয়তানি, এই অপকর্ম সেই অপকর্মের মাধ্যমে ওরা তোমাদেরকে সংগঠন রাখতে চায়। আর ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? আদর্শের ভিত্তিতে তোমাদেরকে গঠন করতে চায়। দেখো বাবা, এই যে আমাদের সভাপতি সাহেব বললেন ছাত্র আন্দোলনে, আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ফেল খাওয়ার কারণটা কি? বারবার ফেল খাওয়ার কারণটা কি? আদর্শবিহীন কোনো নেতা আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি, চরিত্রবান কোনো নেতা ক্ষমতায় আসেনি। তুমি দেখছো 5ই আগস্ট আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, এই তোমাদের ইউনিয়নের আমরা যারা ছিলাম, বাংলাদেশে যারা নেতৃত্ব প্রদান করেছি, আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় ছিলাম। কি ভাবছো? আল্লাহ না করুক আমি 4 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে জনগণের
ওই গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা, কাকতালীয়ভাবে 4 তারিখ এরকম বিকালে বক্তৃতা করছে আসরের আগে, অথচ 5 তারিখ সেই গণভবন জনগণ দখল করছে। এই বক্তৃতা আর কারোর দেখাতে পারবে না তুমি, যে জনগণের গণভবন জনগণ দখল করবে, এই বক্তৃতা কেউ করতে পারে নাই। এই 4 তারিখের আমার শাহবাগে এই বক্তৃতা, শাহবাগে, হ্যাঁ, ছাত্র নেতারাও দেয়নি এই বক্তৃতা। অথচ আল্লাহর কি কৃষ্ণা, 4 তারিখে বক্তৃতা করছি, 5 তারিখে দখল হয়ে গেছে। এটা তোমাদের গৌরব। কিন্তু তোমাদের কি হলো? তোমরা কেন আসতেছো না? তোমরা কেন কাজ করতেছো না? তোমরা এদিকে দৌড়াদৌড়ি করে, ওদিকে দৌড়াদৌড়ি করে, সেদিকে দৌড়াদৌড়ি করে, কারণটা কি আমাকে বলো না ভাই? কি চাওটা কি তোমরা? বলো হুজুর এইটা চাই, আমরা চেষ্টা করবো তোমাকে সেটা দেওয়ার জন্য। যৌক্তিক কোনো কারণ দর্শাও, যৌক্তিক কিছু চাও। আমি মনে করি, দেখো, মানুষকে সম্মান ইজ্জাত করার জন্য তারও যোগ্যতার প্রয়োজন আছে। সবাইকে তো সবাইকে সম্মান ইজ্জাত করতে পারে না, কথা ঠিক না? আমি মনে করি যারা আজকে চরমনি ইউনিয়নে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, ওদের আসলে কিছু জানি গলদ আছে, কোন জায়গায় যেন ত্রুটি আছে, কোন জায়গায় যেন সমস্যা আছে, কি কথা ঠিক না? এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, আমার বাবারা, আমাদের দাবি, এটা আমাদের অধিকার। যেরকম বাবা সন্তানের কাছে দাবি করতেই পারে, অধিকার প্রতিষ্ঠা করতেই পারে, অধিকার আদায় করতেই পারে, ঠিক না? আমরা তোমাদের কাছে দাবি করি, এটা আমাদের অধিকার। কোনো যুক্তি টুক্তি বুঝি না। আমি মনে করি চরমনি ইউনিয়নের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করবা, এটা আমাদের দাবি, এটা আবদার, এটা আমাদের দাবি। এটা মডেল হবে, চরমনি ইউনিয়নের মডেল, এটা মডেল হবে। এখানে আমরা সবাই এক থাকবো, অন্যার মোকাবেলা করব, প্রত্যেকের দুঃখে দুঃখিত হব, প্রত্যেকের সুখে সুখী হব, খাবো তো একসাথে খাবো, কাঁদবো তো একসাথে কাঁদবো, লড়াই করবো একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। এটা ক্যান্টনমেন্ট হবে, এই কোটা এরিয়া, এটা নিরাপদ আশ্রয়স্থল হবে, সবাই আমরা একসাথে থাকবো। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, যদি চরমনি ইউনিয়নের সবাই এক হই, তাহলে বিশ্বাস করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমাদের ইউনিয়নে এমপি হবে, তোমাদের ইউনিয়ন এমপি হবে। তোমরা আরো অগ্রসর হবা, অনেক দূরে যাবা, অনেক দূরে চলে যাবা, আদর্শবান হবা, নীতিবান হবা, চরিত্রবান হবা, তোমাদের পরিচিত আরো বাড়তে থাকবে, তোমার সম্মান ইজ্জত আরো প্রতিষ্ঠিত হবে, কি কথা ঠিক না? কিন্তু কি হলো, তোমরা এদিক ওদিক ঘুরছো কেন? এদিক ওদিক যাচ্ছ কেন? হ্যাঁ, কিছু চরিত্রহীন লোক আছে যারা ইসলামী ছাত্র আন্দোলন করতে চায় না। ওরা মনে করে আমি গাঁজা খাই, আমি ইয়াবা খাই, আমি দুষ্টামি করি, গুন্ডামি করি। বাবা দেখো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যেই পরিবেশে গেছো, তুমি পরিবেশে যাওয়ার কারণে তুমি মনে করছো গাঁজাটাই ভালো, ইয়াবাটাই ভালো, এই দুষ্টামিটাই ভালো। না বাবা, এটা তো ভালো না, এটা খারাপ, এটা ভালো না, এটা অনেক খারাপ, এটা তোমরা ধ্বংস করে ফেলবে। কাজে আমি আজকে দাবি করব, এখানে যারা আছেন, যদি একটা মাস দাওয়াত দেন, এখানে যেই কজন ছাত্র আছেন, যদি মাত্র একটা মাস দাওয়াত দেন যে না, আমি চরমনি ইউনিয়নের প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করব, কি পারা সম্ভব? কি সম্ভব বলেন তো আমাকে? হ্যাঁ, এটা কঠিন, এটা কঠিন। আমাকে বলুন কোন ঘরে আমাকে যেতে হবে, আমাকে বলুন, আমি তার ঘরে যাব, আমি যত বড়ই হই না কেন, আমি কোনো বড় না। চরমনি ইউনিয়নের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি বলেন অমুক ঘরে দাওয়াত খেতে হবে, অমুক ঘরে পানি খেতে হবে, অমুক ঘরে যেতে হবে, অমুকের কাছে গিয়ে তাকে আবদার করতে হবে, অনুরোধ করতে হবে, ইনশাল্লাহ আমি রাজি আছি। কেননা আমি চাই দাওয়াত। আমার চরমনি ইউনিয়নের মানুষ অন্যদিকে যাবে কেন, অন্যদিকে হাঁটবে কেন? মরবো একসাথে, বাঁচবো একসাথে, কি রাজি আছেন? ইনশাল্লাহ আন্দোলন আমরা একসাথে করবো, মরবো একসাথে, বাঁচবো একসাথে, সুখে শান্তিতে একসাথে থাকবো, একই সাথে চলাফেরা করব, লড়াই একসাথে করব, আন্দোলন সংগ্রাম একসাথে করব, কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আসো বাবা, অনুরোধ করছি, আসো, হাত জোর অনুরোধ করছি, আর এদিক ওদিক ঘুরো না, এদিকেও যাইও না, দরকার নেই। কি হবে ধরে নাও, তুমি সভাপতি সেক্রেটারি হইলা, হবে থাকি তোমার,
তোমার কি মূল্যায়ন হবে আমাকে বলো তো? ইসলামী ছাত্র আন্দোলন আসে, তোমার দুনিয়া তো কামিয়াবি, আখেরা তো কামিয়াবি। দেখো আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলো কি? নবীর। আচ্ছা বলো তো, প্রত্যেক উম্মত তার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে না ভাই? প্রত্যেক উম্মত তার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, এটা উম্মতের দায়িত্ব। তা তুমি সক্রেটিসের দায়িত্ব, নেতৃত্ব, তোমার সক্রেটিসের নীতি আদর্শ বাস্তবায়ন করো, তুমি কালমার্সের নীতি আদর্শ বাস্তবায়ন করো, তুমি মাউসুদের নীতি আদর্শ বাস্তবায়ন করো, তুমি আব্রাহাম লিঙ্কনের নীতি আদর্শ বাস্তবায়ন করো, আর দাবি করো তুমি নবীর উম্মত। তোমার সে বড় মিথ্যুক আর দুনিয়াতে হতে পারে না। তুমি একটা মিথ্যুক, তুমি ভণ্ড। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাহিরে অন্য কোন নেতার আদর্শ নীতি আমি বাস্তবায়ন করতে পারি না, করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা আমার গৌরব। তিনি আমার নেতা, যারা আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি আমি। তোমরা কি বলো? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা কি বলি? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। স্লোগানের মধ্যে স্পিড ভিন্ন। এই স্লোগান যদি আমরা দিতে পারি, দুনিয়া তো কামিয়াব, আখরা তো কামিয়াব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি দাওয়াত দিবেন এখন থেকে? কি ছাত্র বন্ধুরা তোমরা দাওয়াত দিও না বাবা? আমি ছাত্রদের ভাষা আছি, আমার কাছে যাবা। যদি কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না অর্থের জন্য, যদি মনে করো বই কিনতে পারছো না অর্থের জন্য, আমাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো চরমনি ইউনিয়নের জন্য কোনো গরিব অর্থের কারণে ফর্ম ফিল আপ করতে পারে না, এরকম একটা ঘটনাও যদি কমপক্ষে চরমনি ইউনিয়নে না থাকে, এটা দেখবো ইনশাআল্লাহ। যদি কোনো গরিব ছাত্রের বস্ত্রের প্রয়োজন হয়, আমরা চেষ্টা করবো তাকে বস্ত্র দেওয়ার। কি করবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই করবো আমরা, তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে থাকবো, সম্মিলিতভাবে অন্যায়ের মোকাবেলা করবো। চরমনি ইউনিয়ন ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেব না ইনশাআল্লাহ। কি সবাই আসে ইনশাআল্লাহ একসাথে? যখন ডাক দেব, যখন যেই সময় ডাক দেব, রাত্র হোক দিনে হোক, ভোরে হোক বিকালে হোক, যখনই ডাক দেব ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে থেকে দাও, প্রত্যেকটা ছাত্রকে দাওয়াত দাও, বুঝাও আমরা মুসলমান, আমাদের সংগঠন ইসলাম, আমরা মুসলমান, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু এই দুইটা কাজ বুঝাও, আর কিচ্ছু দরকার নাই। আমি মুসলমান, আমার সংগঠন ইসলাম, আমি মুসলমান, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অন্য কাউকে নেতা মানতে আমি পারি না। আজকের থেকে চেষ্টা করব, দাওয়াত দেব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত তৌফিক দান করেন।